এটা কি বানিয়েছি বলুন তো? এটা বানিয়েছি কফি পুডিং। বিশ্বাস হচ্ছে না? আসসালামু আলাইকুম বন্ধুরা। তো চলুন কিভাবে বানিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ১ম এ নরমাল ঠান্ডা পানি নিয়েছি। এর মধ্যে ১ চামচ আমি আগার আগার পাউডার এড করলাম আর ১ চামচ কফি পাউডার এড করে দেবো। নরমাল পানিতে মানে ঠান্ডা পানিতে এগুলোকে ভালো করে আমি গুলে নেব। দলা পাকিয়ে না যায় সেদিকে খেয়াল রেখে একটু এই যে সময় দিয়ে গুলে নিয়ে জাস্ট গ্যাসে কড়াটা বসিয়ে দিয়েছি। এই যে বলক দিয়েছে, এবার এটাকে নামিয়ে নেব। বেশিক্ষণ আমি এটাকে ফুটাবো না, জাস্ট ফুটে আসবে সেই পর্যায়ে আমি এটা নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়া করে আমি নামিয়ে নিলাম। এবার এটাকে একটা এই যে পাত্রের মধ্যে এটা ঢেলে দেব। জাস্ট এটা ঠান্ডা হয়ে আসবে ততক্ষণ অবধি ওয়েট করব। তারপরেই এটা জমে যাবে। এই যে দেখতেই পাচ্ছেন ঠান্ডাও হয়ে গেছে পুরো। এবার এটা জমে গিয়েছে, এটাকে পিস পিস করে আমি কেটে নেব। আমার মনে হয় যে এর থেকে সহজ রেসিপি আর কিছু আছে বলে আমার মনে হয় না। এতটাই ইজিলিভাবে এটা বানানো যায়। আর এই অতিরিক্ত গরমে মন প্রাণ দুটোই ঠান্ডা হয়ে যাওয়ার মতো এই রেসিপিগুলো। আপনারা অবশ্যই বাসাতে এই প্রসেসে ট্রাই করে বাচ্চাদের বা বড়দের খাওয়ানোর চেষ্টা করবেন বা নিজেরাও খাবেন। এই যে দেখতেই পাচ্ছেন পুরো পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা কড়ার মধ্যে আমি কি করব, লিকুইড দুধ নিয়েছি। এটাও ঠান্ডা অবস্থায় এই দুধটার মধ্যে আমি চিনি অ্যাড করে দেব। আর এখানেও আমি আগার আগার পাউডার অ্যাড করব। আপনাদের যার যতটা চিনি ভক্ত বা চিনি খেতে পছন্দ করেন সেই মতো এখানে চিনি অ্যাড করতে পারেন। আমি 3 চামচের মতো চিনি অ্যাড করেছি, 1 চামচের মতো কফি পাউডার অ্যাড করেছি আর আগার আগার পাউডার এর মধ্যে অ্যাড করে দেব। দিয়ে অনবরত নাড়াচাড়া করে নেব, দলা পাকিয়ে না যায় সেদিকে খেয়াল রেখে। 1 চামচ মানে 4 চামচের 1 চামচ, এটা ছোট চামচ তো তাই। এবার এটাকে গ্যাসে ফুটিয়ে নেব। এই যে বলক দিয়ে আসছে, এই পর্যায়ে এটাকে নামিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি এবার সেট করতে দিয়ে দেব। আমি এই জায়গাটার মধ্যে এটা ঢেলে নিলাম। এমনটার মধ্যে ঢেলে নিয়ে ওপর থেকে এই যে কফির পিসগুলো করে রেখেছিলাম, জেলি পিস, এগুলো অ্যাড করে দিলাম। দিয়ে এটাকে আমি 20 মিনিট রেস্টে রেখে দেবো। মানে এটা ঠান্ডা হয়ে যাওয়া অবধি আমি ওয়েট করব, ঠিক আছে? যতক্ষণ অবধি এটা ঠান্ডা না হয়ে যাচ্ছে আমি ততক্ষণ অবধি এটাকে আমি কাটবো না। এই যে সম্পূর্ণ ঠান্ডা হয়ে গিয়েছে, প্রায় 20 থেকে 22 মিনিট সময় লেগেছে আমার। এবার এটাকে আমি এই যে একটা প্লেটে ঢেলে নিলাম, নিয়ে এবার পিস পিস করে আপনাদেরকে দেখাচ্ছি। এতটাই কাটতে ভালো লাগছে যে কি বলবো, এতটাই থলথলে নরম, একদম মনে হচ্ছে জোরে কাটলে কেটে যাবে, কি এত হালকাভাবে চাপ দিচ্ছি তবেই কেটে যাচ্ছে। এত আনন্দ লাগছে কাটতে। এই যে দেখুন একদম থলথলে, একদম জেলির মতো স্মুথ। আর যারা আমার মতো কফি লাভার আছে তাদের কাছে তো একদম বেস্ট একটা জিনিস মনে হবে। যেরকম আমি প্রায় কফি ভক্ত, কফি লাভার যাকে বলে। আর যারা যারা কফি ভক্ত বা কফি লাভার আছেন তারা এই প্রসেসে একবার হলেও এই কফি পুডিংটা এই অতিরিক্ত গরমে একবার হলেও ট্রাই করতে পারেন। অসাধারণ খেতে হয়, মন প্রাণ দুটোই মানে ঠান্ডা জুড়িয়ে যাওয়ার মতো একটা পুডিং। এই যে দেখতেই পাচ্ছেন কফি সেন্টে মাছিও ভ্যানভ্যান করছে, মানে এতটাই এর মানে গন্ধটা যে মন প্রাণ দুটোই ভরে যাচ্ছে। আর এই যে স্মুথ একটা থলথলে নরম জেলি, খেতে ধরলে মনে হয় যে সবটাই খেয়ে ফেলি উঠেছে। মনে ভাবছি যে কফি খাচ্ছি কি পুডিং খাচ্ছি। হ্যাঁ, জাস্ট অসাধারণ, জাস্ট ইয়াম্মি যাকে বলে একদম। তো দেখতেই পাচ্ছেন এই প্রসেসে আপনারা ইজিলিভাবে বাসাতে তো এই কফি পুডিং বানিয়ে ফেলতে পারেন কোনো ঝামেলা ছাড়াই। আর এতটাই ইজিলি সেটা তো আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম, সম্পূর্ণ রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন আর বাড়িতে সকলকে বানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ হাফেজ।